সম্প্রতি বেশ কিছু পুরনো ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে আক্রমণ করা হচ্ছে সাকিবকে। এমন সময় সাকিব পাশে পাচ্ছেন অনেক ভক্ত সহ প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা। মুস্তাফিজ কাটার মাস্টার। মুস্তাফিজ যখন হেভি হিট, সেই সময় মুস্তাফিজের বলের আঙুল ঘোরানোর মধ্যে ডিফিকাল্টি পাওয়া গেল এবং তাকে এমন একটা কোচিংয়ের জন্য পাঠানো হলো যেই কোচিংয়ের পরে ফিরে এসে মুস্তাফিজের নাই, মুস্তাফিজের বলে কোনো ধান নেই, কোনো আউট হয় না, কিচ্ছু হয় না, সবাই ছয় মারে। মুস্তাফিজকে শেষ করে দেওয়া হলো। উনার যে লেখাগুলো ভাইরাল হয়েছে তার কিনা আই ডোন্ট নো, তার নামে যেগুলো চলছে স্ন্যাপশট দিয়ে এটা ওটা, আমার মনে হয় হতে পারে। তো এছাড়াও তার আরও অনেক লেখা রয়েছে যেগুলো ভাইরাল হওয়ার কথা। আমি জানি না কেন হয়নি। আমি দেখাই, আমি স্ক্রল করি, আপনি দেখেন। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনার কাছে দেখাবো তানজিম হাসান সাকিবের স্ট্যাটাসকে কেন্দ্র করে একই তথ্য দিলেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা। আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। তানজিম হাসান সাকিব, টাইগার ক্রিকেটের জুনিয়র সাকিব মাঠের খেলায় উজাড় করে দেন নিজের শতভাগ। সেই সাথে ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনও মেনে চলেন নিজের সর্বোচ্চটা দিয়ে। আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি আল্লাহর জন্য, কারণ মৃত্যুর সবারই ফেস করা লাগবে। কখন কে মারা যাবে কেউ কিছু জানে না, কিন্তু আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। সো ওই হিসাব করে আমি চেষ্টা করি সে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য। আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে। যুব বিশ্বকাপ জয়ী তারকা সাকিবের আন্তর্জাতিক অভিষেকটাও হয় দারুণভাবে। অভিষেক উইকেটটাই রোহিত শর্মার মতো দাপুটে ব্যাটারের। মানসিকভাবে দারুণ শক্তিশালী সাকিব এশিয়া কাপের মতো বড় মঞ্চে বাঘা ব্যাটারদের বিপক্ষেও ঘাবড়ে যাননি। উল্টো পাওয়ার প্লে এবং ডেথ ওভারে মাথা ঠান্ডা রেখে প্রতিহত করেছেন ভারতীয় ব্যাটারদের। সাকিবের এমন মানসিক দৃঢ়তার উৎস কোথায়? আমি চেষ্টা করি সে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য। আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে, আমাকে অনেক ডিসিপ্লিন রাখতে সাহায্য করে এবং মেন্টালি আমি অনেক স্ট্রং একটা সাপোর্ট পাই। আমার মেন্টালি অন্য দিক দিয়ে ফোকাস যায় না, একটা জায়গায় আমি ফোকাস ধরে রাখতে পারি। সো এটা আসলে দুনিয়া এবং আখিরাত দুই দিক দিয়ে আমাকে সাহায্য করতেছে। তানজিম সাকিবের পাশাপাশি আরেক টাইগার ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীও ধর্মীয় অনুশাসন মেনে চলেন। সাকিব আর মৃত্যুঞ্জয় দুজনের মধ্যে বন্ধুত্বও দারুণ। নিন্দুকেরা সাকিব মৃত্যুঞ্জয়দের ধর্মীয় রীতিনীতি মেনে চলা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেও জাতীয় দলের সতীর্থরা দেখেন দারুণ ইতিবাচক দৃষ্টিতে। ধর্মীয় বিষয়ে জানতে তারা শরণাপন্ন হন সাকিব মৃত্যুঞ্জয়দের। সাকিবদের ধর্মীয় অনুশাসন মেনে চলা সতীর্থরা ইতিবাচকভাবে দেখলেও বাইরের অনেক সমালোচক দেখেন বাঁকা চোখে। আমাদের দুজনই ফ্রেন্ডশিপ, আমার তো বেস্ট ফ্রেন্ড মৃত্যুঞ্জয় চৌধুরী অবশ্যই, এবং এই জিনিসটা একটা বড় আছে ইসলামিক মাইন্ডের কারণে থাকার কারণে। ও প্র্যাকটিস করার চেষ্টা করে, আমিও প্র্যাকটিস করার চেষ্টা করি। তো এই জিনিসটা আমরা একে অন্যকে সাহায্য করি, বা আমি যদি একটু ইসলাম থেকে দূরে সরে যাই ও আমাকে পুশ করে, ও যদি একটু দূরে সরে যায় আমি ওকে পুশ করি। তো আমাদের এটা আসলে খেলা লাইফেও সাহায্য করতেছে এবং ইসলামিক লাইফেও সাহায্য করতেছে। সতীর্থরা কিভাবে দেখে এই জিনিসগুলোকে? ওরা খুবই পজিটিভলি নেয়, এবং যখনই ওরা কোনো জিনিস না বোঝে বা ইসলামিক কোনো একটা বিষয় জানার চেষ্টা করে তখন আমাদের দুজনের কাছেই আসে। আমরা যদি জানি আমরা বলি, না হলে বিভিন্ন শাখের কাছ থেকে প্রশ্ন করে তারপরে ওদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। সম্প্রতি বেশ কিছু পুরনো ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে আক্রমণ করা হচ্ছে সাকিবকে। এমন সময় সাকিব পাশে পাচ্ছেন অনেক ভক্ত সহ প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এক ফেসবুক স্ট্যাটাসে সাকিবের উদ্দেশ্যে মৃত্যুঞ্জয় বলেন, বন্ধু তানজিদ হাসান সাকিব, তোমার হেদায়েত আমি অনেক কাছ থেকে দেখেছি এবং তোমাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আমি সবাইকে আমার বন্ধুত্বের জায়গা দেই না, কারণ যে আখিরাতের জন্য কল্যাণকর নয় সে বন্ধু হতে পারে না। লেট মি বি ভেরি ক্লিয়ার, আমি তানজিম হাসান সাকিব এই ভদ্রলোককে চিনতাম না। আমি খেলা দেখা ছেড়ে দিয়েছি দীর্ঘদিন হলো। বাংলাদেশ যখন নিয়মিত হারা শুরু করেছে তারপর থেকে আমি খেলা দেখা ছেড়ে দিয়েছি।
আমি অনেক হতাশ হয়ে খেলা দেখা ছেড়ে দিয়েছিলাম। তো হুট করে তার এই লেখাটা পড়ে আমার ক্রিকেটের এই ভদ্রলোককে দেখতে ইচ্ছে হলো, এবং আমি দেখতে চেয়েছিলাম যে ওনার ফেসবুকটা কেমন, সোশ্যাল হ্যান্ডেলটা আসলে কেমন। আমি অনেক খুঁজেছি, অনেক ভিডিও করছি, একদম শেষ পর্যন্ত গেছি। এই ভিডিওটা আপনাদেরকে দেখা উচিত। ওনার যে লেখাগুলো ভাইরাল হয়েছে তার কিনা আই ডোন্ট নো, তার নামে যেগুলো চলছে স্ন্যাপশট দিয়ে এটা ওটা, আমার মনে হয় হতে পারে। তো এছাড়াও তার আরও অনেক লেখা রয়েছে যেগুলো ভাইরাল হওয়ার কথা, আমি জানি না কেন হয়নি। আমি দেখাই, আমি স্ক্রল করি, আপনি দেখেন ব্যাপারটা এবং আমার এক্সপ্লেনেশনটা শোনেন। তানজিম আজম সাকিবের ফেসবুকের লেখা নিয়ে অনেক কথা হচ্ছে, তো আমার খুব ইচ্ছা করছিল আজকে ঢুকতে যে অ্যাকচুয়ালি তার ফেসবুক পেজটা কেমন দেখতে। দেখে আমার কাছে বেশ অবাক লেগেছে, অদ্ভুত লেগেছে। কি কি কারণ, কি কেন আমি দেখাবো, তার আগে একটু আপনাদেরকে ঘুরে দেখাই কি কি আছে তার ফেসবুকে। মানে এইটা জেনারেলি এটা হচ্ছে একটা নামাজ কেমন করে পড়তে হয় সে সম্পর্কে একটা ভিডিও অ্যান্ড অল। বেশ ভালো ভালো বেশ কিছু লাইন আমার মনে হচ্ছে, আরও যে লাইনটা তার ভাইরাল হয়েছে, যে লেখাটা ভাইরাল হয়েছে, এছাড়াও আরও অনেক ভিডিও আছে, অনেক ছবি আছে যেগুলো নিয়ে কথা হওয়া উচিত। এই ছবিটা দেখলাম, এটা নিয়ে কথা হয়েছে, তিনি এটা লিখেছিলেন সোনালি দিনের পর্দার সোনালি দিন। আরও আছে, ওয়েট আমি দেখছি, কয়েকটা লেখা আছে যেটা মনে হয়েছে যে এইটা তো আগে ভাইরাল হওয়া দরকার ছিল, এটা কেন হলো। যেমন এই লেখাটা 22 সালের 30 নভেম্বর বলছে যে বর পক্ষকে কি খাওয়ানো মেয়ে পক্ষের পক্ষে জরুরি। আমি পড়ে শোনে, হ্যাঁ, ছেলে এবং মেয়েদের বিয়ের সময় মানুষ সাধারণত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের দাওয়াত করে। এটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে করে থাকে, প্রত্যেকে করে তার সামর্থ্য অনুপাতে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে কখনো কখনো দাওয়াত করে খাওয়ানোর মানুষের উপরে চাপ পড়ে যায়, তার উপরে মানুষ সামাজিক চাপে বাধ্য হয়ে তা করে থাকে, তখন আপ্যায়ন তারা জায়েজ থাকে না। মেয়ের বাবা বিয়ের সময় বরযাত্রী এবং আত্মীয় স্বজনকে আপ্যায়ন করে থাকেন, এটি জায়েজ, কিন্তু এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বরযাত্রী এত বেশি পরিমাণে আসে তাতে মেয়ের বাবার উপরে চাপ পড়ে যায়, তখন কিন্তু নাজায়েজ হয়ে যায়। খুবই সুন্দর একটা লেখা। এই লেখাটাও সুন্দর। মানুষ যে পরিমাণ সময় অন্যকে নিয়ে পড়ে থাকে বা ব্যস্ত থাকে, ঠিক সেই পরিমাণ সময় যদি নিজেকে নিয়ে ভাবতো তাহলে সমাজে এত সমস্যার সৃষ্টি হতো না বা এত বেশি গিবত থাকতো না। বেশিরভাগ মানুষই নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতো। বাহ, কি সুন্দর। 10 ডিসেম্বর 2020 সালে। এই লেখাটা পড়ে শোনাই, এটা 2020 অক্টোবর লেখা। নারীর খোলামেলা পোশাক এবং চলাফেরা, যদি আমি এই শব্দটা উচ্চারণ করছি না, টেকনিক্যাল ইস্যু হয় আপনারা জানেন ফেসবুকে, সো ধোয়া বলে ছেড়ে দিলাম, জন্য সহায়ক হয়, তাহলে আপাতবস্তক বোরকা পরা মেয়েটি কেন ধর শিকার হয়, এর প্রশ্ন অনেকের। এর সঠিক উত্তর হলো ধ কিংবা ডি বলি, হ্যাঁ সহজ, ডি পরা কিংবা বোরকা পরিহিত মেয়েটি নয়, বরং ধরাধমে ডি উন্মাদনা এবং পশুত্ব জাগ্রত করতে ভূমিকা রাখে অনলাইন বা অফলাইনে প্রদর্শিত নারীদের খোলামেলা কিংবা যৌন আবেদনময় দৃশ্য। পিশাচ ধর্ষক সাধারণত যৌন আবেদনের এবং উত্তেজনার শিকার হয়ে মেয়েটির হাতে লাগালে না পেয়ে যখন নাগালে পায় সেই দুর্বলের উপরে হামলে পড়ে, এমনকি মানুষ না পেলে পশুর উপরেই পড়ে। ডি শিকার জন্যে ডি পোশাক পরা দায়ী মনোবৃত্তি তৈরি করতে সহায়ক সংস্কৃতি, যেখানে নারীকে পণ্য এবং ভোগ্য বস্তু হিসেবে দেখানো হয়, সেই সাথে ভোগবাদী দর্শনের প্রভাব, পুরুষের আত্মসংযমের ঘাটতি এবং যথাযথ শাস্তিমূলক আইন এবং তার প্রয়োগের অভাব। অথবা এটা বোধহয় তার না। এই যে এই লাইনটা দেখেন, 3 জুলাই 2020 লেখা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহুর মতো না হয়ে সবাই খাদিজা আর ফাতিমা খুঁজে বেড়ায়। বাহ, কি অসাধারণ। সমস্যাটা কোথায় বলেন তো? দুটো প্রেক্ষাপট আপনি চিন্তা করেন। নাম্বার 1, উনি কারোর নামে গীবত করেননি, কারোর নামে বদনাম করেননি, উনি নিজের ধর্মটাকে প্রচার করবার চেষ্টা করেছেন, উনি যেটা বিশ্বাস করেন সেটা বলেছেন। অপরাধটা কোথায়? এত কথা হচ্ছে কেন? কথা হচ্ছে 2-3টে কারণে। সবাই মনে করছেন যে এই যে চাকরি করলে যা যা অসুবিধে হতে পারে বলে উনি মনে করছেন, তাতে সবার অনেক অসম্মান হয়েছে এবং নারী জাতির খুব কুলুষিত হয়ে গেছে বা তাদের আত্মসম্মানে লেগেছে। ভাই, দুটো জিনিস। প্রথমত হচ্ছে হু ইজ হি? তানজিম সাহেব কি অ্যাকচুয়ালি বাংলাদেশের কি বলে নারী অধিকার সংস্থার প্রধান কিংবা নারী এবং শিশু মন্ত্রণালয়ের মুখপত্র? তা তো না। হি ইজ আ সিম্পল পার্সন, খুব সাধারণ একজন মানুষ। তিনি আর অনেক কিছু আছে তার সঙ্গে, তার পেশা হিসেবে তিনি একজন ক্রিকেটার, ব্যাস, তাই তো? তাহলে এত কথা কেন উঠলো? ধরুন তার ধর্মবোধ সেটা বলে। আজকে যদি আপনি ইন্ডিয়ার দিকে দেখেন, তার আজকে
তো দেখলাম কোন একটা খেলোয়াড় সে একটা বাবাকে দিয়ে ইয়ে করছে, পুজো করছে এবং তারপরে সে 9 উইকেট পাইছে, ছবিটা ভাইরাল হয়েছে। অসুবিধাটা তো হয়নি তাতে দেশে। কিংবা যে অন্য ধর্মের মানুষ, সে হয়তো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের খেলোয়াড়, সে হয়তো ইয়েতে চার্চে যাচ্ছে এবং তার ধর্মকে সে পালন করছে, তাতে অসুবিধাটা কই হলো? তাহলে এই জায়গাটা অসুবিধা হলো কারণ বিকজ এইটা সে তার ব্যক্তিগত মতামত দিয়েছে, এই তো কথা। নাকি এইটা কথা যে ব্যক্তিগত মতামত দিতে গিয়ে সে নারীদেরকে অসম্মান করেছে। ভাই, আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষ, ভুল কি সঠিক সেটা বিচার আপনার, অধিকাংশ মানুষ তার সঙ্গে একমত। অধিকাংশ মানুষ মনে করে যে স্ত্রীরা কাজ করলে এই অসুবিধে হয়। সেই অধিকাংশ মানুষদের একজন তানজিম সাহেব একজন, এবং তার আমার মনে হয় তাকে যদি পোলে ছেড়ে দেন এখন শতকরা 50 থেকে 70% মানুষ তার সঙ্গে একমত পোষণ করবে যে হ্যাঁ এটা হয়। কিন্তু তারপরেও চাকরি এখন করতে অনেকেই বাধ্য, কাজ করতে বাধ্য, কারণ একার টাকায় সংসার চলে না এখন আর। এটা অনেক আগে থেকে, প্রায় 10-12 বছর হয়ে গেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এরকম যে একার টাকায় সংসার চলে না, করতে বাধ্য হয়। এখন লজিক হচ্ছে যে ধরুন আমার মা নিজে চাকরিজীবী, আমার ওয়াইফ কাজ করেন, আমাদের পরিবারের অনেক মেয়ে কাজ করেন, আমার ফুপি কাজ করেন, সবাই কাজ করেন। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে দেখছি না, আমি দেখছি সামাজিক দৃষ্টিকোণ থেকে, এবং আমার মনে হচ্ছে যে নারী অধিকারের জন্যে নারীদের অর্থনৈতিক সচ্ছলতা অনেক বেশি জরুরি। এটা খুব জরুরি, এটা বাস্তব কথা যে এখন যে পরিস্থিতি তাতে নারী অধিকার বাস্তবায়ন করতে হলে সবচেয়ে আগে দরকার নারীদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক সফলতা। সেটা না থাকলে, টাকা না থাকলে ছেলে হোক মেয়ে হোক কারোই আসলে অধিকার থাকে না। সেই দৃষ্টিকোণ থেকে একদম ভিন্ন কথা। এখন উনার প্রতিবাদ কেন এত? উনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, উনার এটা করতে হবে। উনি জাতীয় দলের একজন খেলোয়াড়। এখন জাতীয় দলের খেলোয়াড় হইলে তার ব্যক্তিগত মতামত যদি কোড অফ কন্ডাক্ট অনুযায়ী দেওয়ার রাইটস না থাকে, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ইস্যু, সেটা আলাদা। তাহলে তো তাদের ফেসবুক ইনস্টাগ্রাম থাকার কথা না, কারণ সেটা ব্যক্তিগত, সেটা তো বিসিবি বা অন্য কেউ হ্যান্ডেল করে না, তাই না? ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না আপনার কাছে? আমার কি মনে হয় জানেন, এখানটা একটা অনেক বড় চক্রান্ত আছে ভাই। চক্রান্ত একটা কথা, আপনি মনে করেন মুশফিকের এটার নাম কি, মুস্তাফিজ, কাটার মাস্টার। মুস্তাফিজ যখন হেভি হিট, সেই সময় মুস্তাফিজের বলের আঙুল ঘোরানোর মধ্যে ডিফিকাল্টি পাওয়া গেল এবং তাকে এমন একটা কোচিংয়ের জন্য পাঠানো হলো, যেই কোচিংয়ের পরে ফিরে এসে মুস্তাফিজের নাই, মুস্তাফিজের বলে কোনো ধান নেই, কোনো আউট হয় না, কিচ্ছু হয় না, সবাই 6 মারে। মুস্তাফিজকে শেষ করে দেওয়া হলো। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বেশি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।